আমি সোমাদেব এসে গেছি আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি যেটি ঘটে একটি জঙ্গলে একটি বেশ বড় সাইজের ব্যাঙ মানে যেতে যেতে বুঝতে পারিনি একটা গর্তে পড়ে গেছে এবং বেশ গভীর গর্তটা ছিল, একদম নিচে গিয়ে পড়েছে। বাকি যে ব্যাঙগুলোর সাথে ছিল ওর সাথীরা মুখ বাড়ি দেখছে ব্যাঙটা একদম নিচে পড়েছে। এর পক্ষে বেঁচে ওপরে উঠে আসা খুব মুশকিল। আর এরা ওপর থেকে চিল্লাতে থাকে যে দেখ মনে হচ্ছে তুই পারবি না উঠতে। আর এই ব্যাংকটি এরা ওপর থেকে যতটা ওকে ডিসকারেজ করছে এবং যতটা ওকে চিল্লে বলছে বা ওকে বলছে যেটা পারবি না, হাত পা নেড়ে বলছে না পারবি না রে, চিৎকার করে বলছে তুই পারবি না, তোর দ্বারা হবে না। আর এই ততটাই আরো বেশি জোরে ওপরে লাফাচ্ছে, চেষ্টা করছে, দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করছে আরো উঁচু। এরা যত ওপর থেকে চিৎকার করে বলছে তোর দ্বারা হবে না, ছেড়ে দে, এ ততটাই লাফাচ্ছে। অ্যাট লাস্ট এই ব্যাংকটা উপরে উঠে আসে এবং উঠে এসে ও ফার্স্ট যেটি কাজটি করে, বাকি যে সাথী ব্যাংকগুলো ছিল তাদেরকে বলে থ্যাংক ইউ রে, তোরা এমন করে আমাকে এনকারেজ জানিয়েছিস। কিন্তু একটাই দুঃখের বিষয় কি জানিস, তোদের এই এনকারেজিং ওয়ার্ডগুলো না আমার কানে আসেনি। আমি বুঝতে পেরেছি তোরা আমাকে এনকারেজ করছিলিস, কিন্তু তোদের কথাগুলো আমার কানে আসে, তোর হাত পান আছে সেটা বুঝেছি যে আমাকে এনকারেজ করছিস, কিন্তু তোদের ওয়ার্ডগুলো আমার কানে আসেনি। কারণটা কি জানিস, আই এম বর্ন ডেফ, আমি কানে শুনতে পাই না। তো সেই জন্য তোদের কাছে আমি খুব ক্ষমা চাইছি যে তোদের এনকারেজিং ওয়ার্ডগুলো আমার কানে আসেনি। মানে অদ্ভুত বিষয় দেখুন, এই যেহেতু ব্যাংকটা ডেফ ছিল বলে এই ডেফনেসটাই ওর ব্লেসিং ইন ডিসগাইজ হয়েছে। ও যদি ওই কথাগুলো, ওদের ডিসকারেজিং কথাগুলো শুনতে পেতো, আমার মনে হয় না ও চেষ্টা করতো এবং হাল ছেড়ে দিত, ওকে ওই গর্তটার মধ্যেই মরতে হতো। যেহেতু শুনতে পাইনি তো সেই জন্য উঠে আসতে পেরেছে। আমাদেরও দেখবেন মাঝে মাঝে আমাদের চলার পথে আমাদেরও জীবন এরকম হয়ে থাকে, একটা কিছু করছি বা একটা কিছু করতে যাবো, কেউ এমন একটা কথা বলে দিল, আমরা খুব ডিসকারেজড হয়ে গেলাম, ডিমোরালাইজ হয়ে গেলাম, হাল ছেড়ে দিলাম, আমার দ্বারা হবে না, মনে হয় হবে না, এই কাজটা যেটা করতে যাব হবে না, ছেড়ে দিই। তো ওই জাস্ট লাইক দ্যাট, ওই ফ্রগটার মধ্যে, ব্যাংকটার মধ্যে যে ও ডেফ ছিল, আমাদেরও কিন্তু ওই সময় বিশেষে একটু ওই ডেফ হয়ে যেতে হবে। আমরা ওই নেগেটিভ কথা, নেগেটিভ ইনফ্লুয়েন্সগুলোকে আমাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। একটু মাঝে মাঝে একটু এইসবগুলো থেকে আমাদের ডেফ হয়ে যাওয়াই ভালো। আরেকটা কথা, দেখুন আমরা যখন খাবার খাই, আমরা কি যা পাই তাই খাই? যেটা আমাদের শরীরের জন্য ভালো সেই খাবারটাই আমরা খাই। দ্য সেম ওয়ে অলসো উই শুড অলসো ফিড আওয়ার মাইন্ড উইথ পজিটিভ থিং। এমন কিছু আমার মাইন্ডে ফিড করবো না যেটা আমাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দেয় বা নেগেটিভিটি ছড়ায়। উই অলসো শুড guard our mind. We will not feed our mind with any negative thought, negativity or negative influence. We have to guard our mind. একটা রক্ষা কবচের মতো আমাদের করে রাখতে হবে। We will not allow any negative influence to pass through. একটা ফিল্টার মতো করে দিতে হবে। নো ভাই, আমরা নেগেটিভ, জাস্ট লাইক দ্যাট ফ্রগ, আমার নেগেটিভিটি আমার কানে আসে না নেগেটিভিটি। অনলি পজিটিভ থিং, পজিটিভ কথা বলো, আমি শুনতে রাজি আছি, বাট আই এম নট রেডি টু লিসেন টু এনি নেগেটিভিটি অ্যান্ড আই উইল নট লেট দ্যাট নেগেটিভিটি টু ইনফ্লুয়েন্স মি অলসো। এই নেগেটিভিটি আমাকে আমি ইনফ্লুয়েন্স করতে দেবো না। এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করি। আর খালি একটি কথা আমি একটু জাস্ট আমার আগের ভিডিও থেকে একটু কনটেক্সট থেকে বলি, যে আমার প্রথম দিকের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম দ্যাট 1% ইম্প্রুভমেন্ট এভরিডে। দেখবেন 1% ইম্প্রুভমেন্ট করতে খুব বেশি এফোর্ট লাগে না, কিন্তু আপনি যখন দেখবেন যখন স্টার্ট করেছিলেন অ্যান্ড এন্ড অফ দ্য ডে বলবো না, এন্ড অফ দ্য ইয়ার আপনি কোথায় যেখানে পৌঁছালেন, দেখবেন কোথায় স্টার্ট করেছিলেন আর কোথায় পৌঁছেছেন। জাস্ট 1% আপনি ইম্প্রুভমেন্ট, 1% ইম্প্রুভ করতে আপনার বেশি এফোর্ট দিতে লাগে না, কিন্তু ইটস খুব হেল্পফুল। কিন্তু দেখবেন, জাস্ট গিভ ইট আ ট্রাই। আমি জাস্ট আমার আগের ভিডিও থেকে একটু কনটেক্সট ড্র করে আপনাদের বললাম। এই বলে আজকে ভিডিওটা শেষ করি। ভালো থাকবেন। And please do like, share and comment. Please do give comments. Kindly to subscribe korben. Hope you all are doing fine. Bhalo thakben. See you tomorrow. Fine. Bye.